প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আবারও এসেছি। কারণ হলো কি যে আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। ডাকাইয়া সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। প্রায় দীর্ঘদিন তাকে দেখা যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঈদ উপলক্ষে এবার তার দেখা মিলল। জানা গেছে ব্রেন টিউমার নিয়ে এক কঠিন যুদ্ধ শেষে তিনি বর্তমানে মোটামুটি সুস্থ রয়েছেন। লন্ডনে মেয়ে ও জামাইয়ের সাথে এবারে তার ঈদটা কাটে এবং খুব আনন্দঘন পরিবেশে, যা ভক্তদের হৃদয় মনে স্বস্তি ও আশার আলো জাগিয়েছে। অসুস্থতার শুরুতে ইলিয়াস কাঞ্চনের ব্রেন টিউমার বেশ আশঙ্কাজনক পরিস্থিতি ছিল এবং প্রচণ্ড অসুস্থতার মধ্যেই দিন কাটাচ্ছিলেন। এই ব্রেন টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চনের মুখের এক পাশ বেঁকে গেছিল। প্রচণ্ড শারীরিক অসুস্থতা ভুগছিলেন। সবচেয়ে চিন্তার বিষয় ছিল তার স্মৃতি দুর্বল হয়ে যাওয়া। তিনি কাউকে চিনতে পারতেন না, এমনকি তিনি অনেক কিছু ভুলেও যেতেন, এমনকি কথা গুছিয়েও বলতে পারতেন না। টিউমারটি ব্রেনে অতি সংবেদনশীল স্থানে হওয়ায় ধরুন অস্ত্রোপচার ছিল অতি ঝুঁকিপূর্ণ। লন্ডনে অত্যাধুনিক হাসপাতালে অত্যাধিক ব্যয়বহুল রোবট প্রযুক্তির মাধ্যমে আর মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচার সম্পন্ন হয়। সফল অস্ত্রোপচারের পরে বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। এবার ঈদে তাকে অসুস্থতার কারণে বিছানা শুয়ে থাকতে হয়নি, বরং মেয়ে ও জামাইয়ের সাথে খুবই প্রফুল্লভাবে ছবি তুলেছেন। আর এই স্মৃতিচরণ সমস্যাটাও অনেকটা কেটে উঠেছে এবং পরিবারের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছেন। আর তার দেখভাল করছেন তার মেয়ে ইমা। অস্ত্রোপচার পরও তার এখনও ব্রেন টিউমারে আরও উন্নতির জন্য তার থেরাপি চলছে। আশা করা যাচ্ছে এই বছর মে মাসে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবেন। দেশে আসার জন্য চটপট করছেন ইলিয়াস কাঞ্চন। তিনি দেশে ফিরতে চান, দেশের মানুষের সাথে দেখা করতে চান। তো ভিউয়ার্স, ইলিয়াস কাঞ্চনের সুস্থতা দেখে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।